বাড়িতে ফিরেই ঠাম্মির চক্রান্ত ফাঁস করলো চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দ্রোণ যখন বাড়িতে ফিরে এসেছে তখন সবাই দ্রোণের মুখের দিকে তাকিয়ে আছে। চিনি কেমন আছে, চিনি আদৌ বেঁচে আছে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর এবারে দ্রোণ দিতে শুরু করে। ঠাম্মি তখন বলে, দ্রোণ চুপ করে আছো কেন, বলো কি হলো? চিনি সুস্থ আছে তো, নাকি আমাদের সবাইকে কাঁদিয়ে চিনি চলে গেছে? তখনই দ্রোণ বলে, চিনির অবস্থা ভালো না। আর এই কথাটা শোনার পরেই ঠাম্মি তো খুবই খুশি হয়, আর অন্তরা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, চিনি যতই আমাদের ক্ষতি চাক না কেন, চিনি এরকমভাবে শেষ হতে পারে বলে আমি কখনোই আশা করিনি। না না, চিনি সুস্থ হওয়াটা দরকার। দ্রোণ তুই কোনোভাবেই পারবি না চিনিকে সুস্থ করে তুলতে? অপালা বলে, মানে ওর অবস্থা এতটাই খারাপ, ও কি বেঁচে আছে নাকি মরে গেছে? কথাটা শোনার পরে দ্রোণ বলে, না ও বেঁচে আছে, আর আগের থেকে এখন অবস্থা অনেক বেশি ভালো হচ্ছে, বেঁচে যাবে, সুস্থভাবেই ভালো হয়ে ফিরে আসবে বাড়িতে। কথাটা শোনার পর ঠাম্মি তো আবার একটু অখুশি হয়ে যায় আর বলে, কি বলছো বলো তো দাদু ভাই, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এক এক সময় বলছো ভালো আছে, আবার পরক্ষণেই বলছো ভালো নেই, মানে কি অবস্থায় রয়েছে সেটা বলো। দ্রোণ বলে, বলছি তো সব কিছু ভালো আছে, চিনি সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। এর মধ্যেই মনে মনে ঠাম্মি ভাবে, এই গজেনটাকে দিয়ে না কোনো কাজ হবে না, কি একটা বিষ দিল, কিছুই হলো না। চিনি তো খেলো পায়েসটা, এরপর তো ও শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কই সেটা তো হলো না। এরপরই দ্রোণ বলে, আসলে ঠাম্মি কি আর বলবো বলো, এত কষ্টের কথা আর কাউকে বলার না। যে এই যে চিনি যেই বিষটা খেয়েছিল না, সেটা ওর মাথার মধ্যে কিছু করতে পারেনি। ব্রেনে যদি একবার করে দিত কিছু, তাহলে হয়তো চিনি আর কাউকে চিনতে পর্যন্ত পারতো না। এরপর ছোটকা মনে মনে হাসতে থাকে আর বলে, বেশ হয়েছে, এবারে বুঝবে কত ধানে কত চাল। অন্তরা বলে, যাক, ও যদি বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসে এটাই ভালো হবে। কিন্তু ঠাম্মি তখন বলে, চিনি যে অন্যায় করেছে তার শাস্তি তো চিনিকে পেতেই হবে, আমি তো আর এভাবে চিনিকে ছেড়ে দিতে পারি না। অপালা তখন বলে, ঠাম্মি এটা তুমি একদম ঠিক কথাই বলেছো, সব থেকে বড় কথা, চিনির মতন মেয়েদেরকে শাস্তি দেওয়াটাই দরকার। চিনি যে অন্যায় করেছে তার শাস্তি চিনিকে পেতেই হবে। এরপরে অন্তরা বলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে চিনি কেন দ্রোণকে মারতে চাইবে? তখন বড় মাও এই কথাটাই বলতে থাকে আর বলে, এটাই তো আমার মনের মধ্যেও একটা বিশাল প্রশ্ন, যে চিনি যদি মারতেই চাইতো দ্রোণকে, তাহলে এইভাবে কেন? মানে ও তো খুব ভালো মতনই জানে পায়েসটা চিনি বানিয়েছিল। এবারে এই পায়েস খেয়ে যদি দ্রোণের কিছু হতো, তাহলে তো আমরা সবাই চিনিকেই ধরতাম, তাই না? আমিও এটা বুঝতে পারছি না যে চিনি নিজেকে এভাবে ফাঁসাতে চাইবে কেন। ঠাম্মি তখন বলে, ও হয়তো বেকায়দায় পড়ে গেছিল, তার জন্যই তো আমাদের চাপে পড়ে শেষ পর্যন্ত পায়েসটা খেলো, আর খেয়ে নিজেই অসুস্থ হয়ে গেল। ঠাম্মির কথা শুনে মনে মনে ভাবতে থাকে দ্রোণ, না গো ঠাম্মি, চিনি তোমার ওই বিষ মেশানো পায়েস খায়নি। তোমার বিষ মেশানো পায়েস তো সেই ল্যাবে রয়েছে, আর তার রিপোর্টও বেরিয়ে গেছে। তুমি যে এতটা খারাপ একজন মানুষ সেটা আমি বুঝতে পারিনি। তোমরাই এই বিষটা মিশিয়েছো, তুমি আর অপালা ছাড়া এই কাজ আর অন্য কেউ করতে পারে না, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। কিন্তু তোমরা যেটা করলে সেটা অন্যায় করলে, এটা ঠিক হলো না। এদিকে অপালা বলে, ঠাম্মি আপনি যে বলেছিলেন আজ আর চিনি কোনোভাবেই বাড়ি আসতে পারবে না, সব তো গোলমাল হয়ে গেল, ওই চিনি তো সবটা গন্ডগোল করে দিল, এবার কি হবে? ঠাম্মি বলে, শোনো, এখন এ সমস্ত কথা ভেবো না, সন্ধ্যাবেলার জন্য দাদু ভাইয়ের জন্য বিশেষ করে তুমি একটা কেক বানাও, বুঝতে পেরেছো? একটা সুন্দর দেখে কেক বানিয়ে দাদু ভাইকে উপহার দাও, তারপর আমি দেখছি কি করা যায়। এদিকে তখন পিসিমণি খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, দাদা সেদিনও তোমার সাথে তোমার সামনে অন্যায় হয়েছিল, আজও দ্রোণের সাথে দ্রোণের সামনে সেইভাবেই অন্যায় হলো, কিচ্ছু করতে পারলাম না জানো। এর মধ্যেই চিনি ফোন করেছে। পিসিমণি বলে, কে বলছেন? চিনি তখন বলে, তুমি আমার কথা কোনোদিনও ফোনে শোনোনি বলো, আমার গলা চিনতেই পারছো না পিসিমণি? আরে আমি চিনি বলছি। পিসিমণি তো খুবই খুশি হয়ে যায় আর বলে, চিনি, চিনি তুই ঠিক আছিস তো? তোর কোনো কষ্ট হচ্ছে না তো চিনি? চিনি তখন বলে, আমার যদি কোনো কষ্ট হতো তাহলে কি আমি তোমাকে ফোন করতে পারতাম বলো, এইভাবে কথা বলতে পারতাম? আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করেছি গো, তুমি ঠিক আছো তো? আর বাকি সবাই, আচ্ছা আমার মৃত্যুর খবর জানতে পেরে বাকি সবার কি অবস্থা হয়েছে? তখনই পিসিমণি বলে, তুই জানিস আমি তোর জন্য কতটা কান্নাকাটি করেছি, এখনও করছিলাম, আর তোর শাশুড়ি মাও কান্নাকাটি করেছে, কিন্তু তোর ঠাম্মি সে তো রীতিমতো খুশিতে ছিল, ভাবছে যে তুই শেষ হয়ে গেছিস আর তুই কোনোদিনও বাড়ি ফিরবি না, সে সমস্ত নিয়েই হুল্লোড় করছিল বলতে পারিস। চিনি তখন বলে,
আমি তো বাড়িতে ফিরবই, আর হই হুল্লোড় উৎসব করতে করতে ফিরবো। যা মজা হবে না ভাবা যাচ্ছে না, দারুণ মজা হবে, দেখতে থাকোই না কত কিছু হতে থাকে। তখনই পিসিমণি বলে, সত্যি বাবা তুই পারিসও বটে, আর শোন সাবধানে থাকিস, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসিস। এরপর চিনি ফোন কেটে দেয়। সন্ধ্যাবেলা হতেই দ্রোণের জন্য চারিদিক সেজে উঠেছে দ্রোণের জন্মদিন উপলক্ষে। এরপর দ্রোণের বন্ধুরাও চলে এসেছে আর বলে, দ্রোণ তোর জন্য দেখ কত উপহার এনেছি, আমার না সত্যি খুব ভালো লাগছে, অনেকদিন পর ফাইনালি তোর সাথে মিট করতে পারলাম। ঠাম্মি তখন বলে, শোনো শোনো, যত যা উপহার আছে সব দাদুভাইকে পরে দেবে, আগে কেকটা কেটে নিক, অনেকটা সময় হয়ে গেছে, কেক না কাটলে হবে না। এর মধ্যেই অপালা নিজে কেক তৈরি করে নিয়ে এসেছে, যেটা দেখার পরেই দ্রোণ বলে, আচ্ছা মা এদিকে শোনো, কেকটা কি তুমি বানিয়েছো? তখনই অন্তরা বলে, না দ্রোণ, কেক আমি বানাইনি, কেক অপালাই বানিয়েছে, আমার মনে হয় কেকটা তোর কাটা উচিত। দ্রোণ তখন বলে, কিন্তু মা আমার ভালো লাগছে না, কেন তোমরা অপালাকে এখানে নিয়ে এসেছো, আমার বিরক্ত লাগছে। তখনই অন্তরা বলে, এরকম বললে হবে না, তুই কেকটা কাট না, সব ঠিক হয়ে যাবে। আর তোর জন্য ভালোবেসে অপালা একটা কেক বানিয়েছে, তুই চাইলে তো এটা কাটতেই পারিস তাই না, প্লিজ তুই যা কাট কেকটা, আমার কথা তোকে মানতেই হবে। এরপর দ্রোণ কেক কাটবে বলে ঠিক করেছে, সবাই মিলে উইশ করতে শুরু করে। আর এরপর যখন কেকটা কাটতে যায় দ্রোণ, সে কেক আর কাটতে পারছে না কোনোভাবেই, এতটাই শক্ত যে কোনোভাবেই চেষ্টা করেও কেক কাটা যায় না। কেকটা রীতিমতো তুলে ফেলে দেয় দ্রোণ, আর তারপরেই পুরো অপালার মুখে লেগে গেছে ক্রিমগুলো। অপালা তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যায়। ঠাম্মি বলে, আসলে কি বলুন তো, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দাদু ভাইয়ের এই জন্মদিনে কেকটাও ভালো হলো না, এই গরম পড়েছে তো, গরমে না সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, তবে হ্যাঁ যেটা হলো সেটা একদমই ভালো হলো না। তখনই ঠাম্মির দ্রোণকে বলে, দাদু ভাই তুমি আজকে জানো না কত বড় একটা দিন আমার জন্য, ভগবান নিজে তোমাকে যত্ন করে বানিয়ে আমার কাছে পাঠিয়েছে, তুমি হলে চৌধুরী বংশের উত্তরাধিকারী, তোমাকে ছাড়া এই বাড়ি পুরোপুরি অসম্পূর্ণ, তোমার জীবনে সমস্ত সুখ ভগবান দিক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর হ্যাঁ, তোমার জন্য আমি সব করতে পারি, তুমি বলবে তোমার কি লাগবে, তুমি বলেছিলে যে তোমার কিছু একটা চাই, তুমি এখন বলো তোমার কি লাগবে। এর মধ্যেই চিনি চলে এসেছে। চিনিকে দেখে ঠাম্মি বলে, আচ্ছা তার মানে তুমি বাড়িতেই ছিলে? চিনি তখন বলে, হ্যাঁ আমি তো সুস্থ হয়ে বাড়িতেই ফিরবো তাই না, আমি আর কোথায় বা যাব, আর আমাকে তো এখানেই থাকতে হবে, আমি একটা উপহার নিয়ে এসেছি আর সেটা সবার সম্মুখেই দেখাতে চাই। এটা শোনার পরে ঠাম্মি বলে, তুমি আবার কি উপহার নিয়ে এসেছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দ্রোণ বলে, চিনি কি উপহার নিয়ে এসেছো তুমি? চিনি তখন বলে, খুব একটা সাধারণ উপহার ছোট মালিক, এটাই হলো সেই খাতাটা, তাই না কর্তামা, যেটার মধ্যে বড়বাবু কিছু লিখে গেছিল। আর এটা শোনার পর তো অবাক হয়ে গেছে ঠাম্মি, আর বলে, এইটা কি করে পেলো চিনি? আর চিনি ঠাম্মির চক্রান্ত ফাঁস করছে এই খাতাটা পড়ি।